রাজশাহীর বাঘায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে। একই স্থানে দুই পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত বলে জানিয়েছে পুলিশ। সকালে বাঘা উপজেলার সচেতন নাগরিকের ব্যানারে সংসদ সদস্য শাহরিয়ার আলমের অনুসারীরা সাব রেজিস্ট্রি অফিসে অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করে। একই সময়ে পৌরসভার মেয়র আক্কাস আলীর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে মানববন্ধনের প্রস্তুতি নেয় বাঘা উপজেলা আওয়ামী লীগ। একই স্থানে উভয় পক্ষের কর্মী সমর্থকরা জড়ো হলে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এই ঘটনায় বাঘা বাজার এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রাজশাহীর বাঘায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে। একই স্থানে দুই পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত বলে জানিয়েছে পুলিশ। এ নিয়ে আরো জানাতে রাজশাহী থেকে যোগ দিয়েছেন মোস্তাফিজ গনি। গনি, এই সংঘর্ষের কারণ সম্পর্কে আর কি জানা গেল, আর এলাকার এখন পরিস্থিতি কেমন দেখছেন? কোনো মামলা হয়েছে কিনা? আচ্ছা, মামলা থেকে শুরু করি। এখন পর্যন্ত বাঘা থানা পুলিশের সাথে আমাদের যে কথা হচ্ছিল সেই জায়গা থেকে তারা বললেন মামলা প্রক্রিয়াধীন আছে। তবে রাতভর অভিযান চালিয়েছে পুলিশ এবং অভিযানে প্রায় 7 জনকে আটক করার কথা নিশ্চিত করেছেন। তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ। আর এলাকার পরিস্থিতি এখনও থমথমে। আজকে সাপ্তাহিক হাটের দিন এখানে, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো দোকানপাট তেমন খুলতে দেখিনি। শুধু খাবার হোটেলগুলো দুই একটি খুলেছে এবং বাকি দোকানগুলো এখনও খুলেনি। এবং স্থানীয়দের মধ্যে এক ধরনের আশঙ্কা বিরাজ করছে যে কালকের যে সংঘর্ষের ঘটনা তার জের ধরে আজকে আবারও কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় কিনা সেই বিষয়টা নিয়ে তারা এক ধরনের শঙ্কিত আছেন। আর একটা বিষয় আপনাদেরকে উল্লেখ করতে চাই, এইখানে সাব রেজিস্ট্রি অফিসের যে বাড়তি টাকা আদায় বা অনিয়ম সেগুলো নিয়ে যেহেতু একটা পক্ষের দাবি ছিল, সেই জায়গা থেকে আজকে সাব রেজিস্ট্রি অফিস খুলেছে। যারা দলিল লেখক এবং যারা অন্যান্য যারা নকল নবিশ আছেন তারা সবাই এসেছেন, কিন্তু তারাও শঙ্কায় আছেন কি যারা জমির মালিক, বিশেষ করে যাদের দলিল লেখার দরকার, তাদের কাউকে তেমন আসতে দেখা যায়নি। ফলে তাদের ভিতরে এক ধরনের শঙ্কা আছে এই পরিস্থিতিটি নিয়ে এখন পর্যন্ত। এছাড়াও যারা এখানে আহত হয়েছিলেন তাদের জায়গা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের মোটামুটি পরিস্থিতি ভালো এবং রাজশাহী মেডিকেল কলেজে 2 জনকে নিয়ে যাওয়া হয়েছিল। তাদের অবস্থা এখনও শঙ্কামুক্ত নয়, তবে তাদের পরিস্থিতি হয়তো আমরা পরে আপনাদেরকে জানাতে পারবো। আর এখন পর্যন্ত এলাকার অবস্থা বলা যেতে পারে থমথমে বলে বিরাজ করছে। রাজশাহীর বাঘায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় সর্বশেষ পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মোস্তাফিজ গনি।